যে কোনো সময় আহ্বান করার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমাদের কথা মতো বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেই জন্য আমরা জাতীয় পার্টির তরফ থেকে আপনাদের সবাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আবার জানাচ্ছি। আজকে জাতি একটা মহা দুর্যোগের মধ্যে কাল ক্ষেপণ করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমার সঙ্গে একমত হবে। মানুষের সাধারণভাবে যে কয়েকটি জিনিস রাষ্ট্রের কাছে প্রত্যাশা করে, আমরা বেঁচে থাকার জন্য যে সমাজ গঠন করি, রাষ্ট্র গঠন করি এবং রাষ্ট্রের সরকারকে আমরা মেনে নেই, এই সরকারকে কতগুলো দায়িত্ব দিই এবং সেই দায়িত্ব পালনের জন্য সরকারকে আমরা কর্তৃত্ব দিই। সেই দায়িত্বগুলির মধ্যে প্রধানতম দায়িত্ব হল নিরাপত্তা বিধান। যান মাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান প্রত্যেকটি নাগরিকের সাধারণভাবে একটা প্রত্যাশা থাকে, সরকারের কাছে দাবি থাকে। তার জন্য সব ধরনের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হয় এবং জনগণ তার জন্য যথেষ্ট পরিমাণে ট্যাক্সের টাকা তাদের হাতে সমর্পণ করেন, তাদেরকে সব রকম ক্ষমতা দেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাতে যান মাল এবং ইজ্জতের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। কেউ কোনো সময় নিশ্চিতভাবে বলতে পারবেন না যে উনি নিরাপদ আছেন। শারীরিকভাবে নিরাপদ আছেন, ওনার মান সম্মান নিরাপদ আছে, অথবা ওদের সহায় সম্পত্তি নিরাপদ আছে। কোন সময় থাকবে, কোন সময় থাকবে না কেউ বলতে পারছেন না। আইন রক্ষাকারী বাহিনীসমূহ সম্পূর্ণভাবে তাদের সম্পূর্ণ কার্যকলাপের মধ্যে একটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। সব কিছু মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন যেখানে রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত, সেখানে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি যে দুষ্টের পালন এবং শিষ্টের দমন হচ্ছে। অনেক খুনি, ডাকাত, দাগী আসামি তারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, নির্বিঘ্নে চলাচল করছে। সেখানে নিরপরাধ, সম্পূর্ণ নিরপরাধ, যারা কোনো রকম কোনো ঝামেলার মধ্যে জড়িত না, এমনকি যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনো কিছুর মধ্যে তাদের কিছু নেই, তারা দেশে বসবাস করতে চায়, সুখে শান্তিতে থাকার চেষ্টা করে, নিরাপদে থাকার, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নানানভাবে তাদের উপরে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং এই মিথ্যা মামলা আইন রক্ষাকারী বাহিনী, যেগুলো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এমনিতে কার্যকর নয়, সেটা তো একটা জিনিস। কিন্তু আর একটা জিনিস আমরা এখন লক্ষ্য করছি, সেটা হলো তারা কিছু কিছু ব্যাপারে কার্যকর। সেটা হলো এই নিরীহ মানুষগুলিকে অনেক সময় অনেক অযথা হয়রানির শিকার করতে হচ্ছে তাদের কারণে। বিভিন্ন সময় তাদেরকে সবাই জানে মামলাগুলি ভুয়া মামলা, তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাসায় গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে, আটক করার হুমকি দিয়ে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে। বিভিন্নভাবে ঘুষ বাণিজ্য চলছে। মামলা দেওয়ার ব্যাপারে কিছু লোক নিরাপদ মানুষের নামে মামলা দিয়ে সেখানে একটা বাণিজ্য সৃষ্টি করেছে। আবার সেই মানুষগুলি যখন বাসায় এসে ঘুমাতে চায়, তখন রাতের বেলা তার উপর হামলা, তার উপর নানান রকম নির্যাতন, তার উপর হুমকি, তাকে আবার সেখানে সেগুলো রক্ষা করার জন্য পয়সা দিতে হচ্ছে। মামলা যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে আদালতে, সবাই জানেন যে এরা সত্যিকার অর্থে কোনো দোষী নয়। মোটামুটি সবাই আমরা জানি কোন লোক দোষী হতে পারে, কোন লোক দোষী নয়। যাকে বাদী, যে মানুষকে চিনে না, যে আসামিকে বাদী চিনে না, সেই আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এবং আদালতে তাকে কোনো রকম জামিন দেওয়া হচ্ছে না এবং তার এগেনস্টে এফআইআর করার জন্য অর্ডার দেওয়া হচ্ছে।